ঈদ আসলেও খেলোয়াড়রা ভালো আছেন কি? বাংলাদেশের বেশিরভাগ ফেডারেশনের খেলোয়াড়দের যেখানে বেতন নেই, সেখানে বোনাস পাওয়া তো দিবা স্বপ্নই বটে। দেশের অন্যতম সেরা হকি খেলোয়াড় হয়েও আমিরুল রাকিবুলদের কণ্ঠে আক্ষেপ পরিবারকে কিছু দিতে না পারার। বকেয়া না পাওয়ায় আব্দুর রহমানের মতো অনেক বল বয়দের ঈদ কাটছে আর 10টা দিনের মতোই। সব স্বপ্ন ঘরে ফেরে না, সবার জীবনে ঈদ আসে না। বলবয় আব্দুর রহমান তাদেরই একজন। বাফুফের কাছে বকেয়া পাওনা বারবার চেয়েও পাননি। নিজের 2 সন্তান শাহপরান ও রমজানকে তাই কিছু কিনে দিতে পারেননি। আমি তো অনেকবার গেলাম বিলের জন্য, বলে ডেমো টাকা কোনো সময় ঈদ চানলাইতে পারে টাকা, তাই চিন্তা করলাম যে টাকাটা যদি দিয়ে দেয় কিছু, তাহলে আমি একটু সন্তান দুইটারে কেনাকাটা করতে পারি। ওগুলোর লেগে পারতেছি না, আমার অফিস বন্ধ হয়ে গেছে গা। অনেকবার দৌড়ালাম, ফোন দিলাম, ভাই একটু দেখেন না, একটু বিলটার লেগা একটু দিলেও একটু উপকার হয় ঈদের বাজার। নিজে অর্থাভাবে থাকলেও রহমান একটি ফুটবল একাডেমি চালান। ফুটবল অঙ্গনের সবাই রহমানকে চেনেন। অনাহারে থাকলেও কখনো অনৈতিক কিছু করেন না। হামজার মোবাইল হারিয়ে গিয়েছিল, আপনি নাকি খুঁজে দিয়েছিলেন তাকে? এটা তো মনে করেন আপনি ইন্ডিয়া বাংলাদেশ খেলা হইলো না, শেষ সময় তখন আমরা একটু ইন্টারভিউ দিতে গেছে ওই যে 3 তলার ইয়া বক্সে, তখন ওটা দিতে হবে, দিয়া আশেপাশে পরে দেখি মোবাইলটা টেবিলে পড়েছে। পরে আমি কি মোবাইলটা কার জানি চিন্তা করি, পরে তখন মোবাইলটা ইয়াটা চালু করে দেখলাম হামদার ছবি দেখে চিনা যে হামদাদের বাইরের ছবি, এটা ছাড়া এরকম। তারপরে আমি দিয়ে এলাম মহসিন বেড়াতে, মহসিন ভাই হামদার বাইরে দিয়েছি। রহমান তো মুখ ফুটে বলতে পারছে, কিন্তু অনেক খেলোয়াড়দের বুক ফাটে তো মুখ ফুটে না। বাংলাদেশের বেশিরভাগ ফেডারেশনের খেলোয়াড়দের কোনো নির্ধারিত আয় নেই। পরিবারকে তাই কিছু কিনে দিতেও পারেন না অনেকে। আমাদের বর্তমান যে অবস্থান ক্রীড়াঙ্গনের, সবাই আর্থিকভাবে একটু স্বাবলম্বী না, এই কারণেই যে আমাদের মাসিক বেতন নাই। আমাদের যখন শুধু ক্যাম্প হয় তখনই শুধু আর কি আমরা কিছু পারিশ্রমিক পাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা বাস্তবতা মেনে নিয়ে আমরা ঈদ উদযাপন করছি। কমলাপুর স্টেডিয়ামের বল বয়রাও পাননি বাফুফে থেকে তাদের পাওনা অর্থ। তাই এসব মানুষদের ঈদও কাটবে কিছুটা নিভৃতে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।